সবাই আসছে? জি স্যার। দেখো, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে কথা বলবো তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী এই বিষয় নিয়ে। তোমরা জানো, গত তারিখে আমরা আলোচনা করেছিলাম অনলাইন জুম ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং। আজকের বিষয় কম্পিউটার টপোলজি। আমরা এই নেটওয়ার্ক টপোলজি কি এই বিষয়ে কথা বলবো। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো যে টপোলজি কি। টপোলজি হলো কম্পিউটারকে আমরা বিভিন্নভাবে একটার সাথে আরেকটার যে জোড়া দিয়ে দেই, যে কম্পিউটারগুলো বিভিন্ন পদ্ধতি যে জুড়ে দেই, এই জুড়ে দেওয়ার ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার রয়েছে? প্রথমে রয়েছে পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে রয়েছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ পেন আমরা বলতে কী বুঝি? ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন ব্লুটুথ বা আমরা অন্যান্য বিভিন্ন শেয়ারিং বিষয় দিয়ে যে আমরা একটার সাথে একটা, তোমরা একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে ফাইল শেয়ার করো, সেগুলো হলো পেন। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন যে প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করা হয় তা হলো ল্যান। আমাদের তোমরা বিভিন্ন কম্পিউটার ল্যাবে লক্ষ্য করতে পারো, একসাথে অনেকগুলো কম্পিউটার বসানো আছে। সেই কম্পিউটার একটার সাথে আরেকটার জুড়ে দেওয়া হয়েছে তারের মাধ্যমে। এই ভিতরে কিছু কেবল দিয়ে যেগুলো জুড়ে দেওয়া হয় সেগুলো হলো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর রয়েছে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমাদের যারা শহরে বাস করো তারা দেখতে পাবে, এখন বিশেষ করে যারা সিলেটে বাস করো তারা সিলেটের মেট্রোপলিটন এরিয়ায় সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তোমার মোবাইলে ওয়াইফাই নেটওয়ার্ক তুমি পাবে। সেগুলো এই সকল বিস্তৃত রেঞ্জ ধরে যে সকল নেটওয়ার্কিং রয়েছে, যেমন আমাদের কলোনিগুলো রয়েছে, আমাদের এসএফসিএলের যে কলোনিগুলো রয়েছে, এই কলোনিতে যদি সেন্ট্রালি কোনো কম্পিউটার নেটওয়ার্কিং বা একটার সাথে একটা জুড়ে দেওয়ার জন্য ওয়াইফাই সহ যে নেটওয়ার্কিং তৈরি করে দেওয়া থাকতো, তাহলে সেটাকে আমরা মেন বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে পারতাম। এখন এটি শহর জুড়ে যে, তোমরা বুঝতেই পেরেছো, একটি শহর জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো মেন। এরপর রয়েছে ওয়ান। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেগুলো হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন আমরা আসি যে টপোলজির প্রকার নিয়ে কথা বলি। টপোলজি কয় প্রকার? প্রথমে রয়েছে বাস টপোলজি, তারপরে রয়েছে রিং টপোলজি, তারপরে রয়েছে স্টার টপোলজি, তারপরে আছে ট্রি টপোলজি, এরপরে রয়েছে ম্যাশ টপোলজি। এখন আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে বলি যে বাস টপোলজি কি। বাস টপোলজি হলো একটি কম্পিউটারকে বোনের সাথে, অর্থাৎ একটি মূল লাইনের সাথে পরপর অনেকগুলি কম্পিউটারকে জুড়ে দেয়া, এইভাবেই যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হলো বাস টপোলজি। রিং টপোলজি হলো যে প্রত্যেকটি কম্পিউটার সে দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং এভাবে যুক্ত হয়ে, তোমরা ছবিতে রিংয়ের মতো দেখতে পেলেও রিংয়ের মতোই যে কম্পিউটার বসাতে হবে তা না। অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটার সে পরপর দুটি কম্পিউটারের সাথে জুড়ে দেওয়া হয়। এই প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে, যাতে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য আদান প্রদান করা যায়। সেটা হলো রিং টপোলজি। স্টার টপোলজি হলো যে একটি মূল কেন্দ্রীয় হাবের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, তাকে স্টার টপোলজি বলে। এবং ট্রি টপোলজি হলো, তোমরা দেখতে পাচ্ছ যে একটি কম্পিউটার থেকে দুটি কম্পিউটার থেকে আরও দুটি, তারপরে ওই চারটি কম্পিউটার থেকে আরও 8টি কম্পিউটার, এইভাবে পর্যায়ক্রমে ইনফিনিটিভাবে
যে সকল কম্পিউটার যুক্ত করা হয় সেটা হলো স্টার টপোলজি। অর্থাৎ অনেকগুলো কম্পিউটার স্টার টপোলজিকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাই হলো ট্রি টপোলজি, যা দেখতে গাছের শাখা প্রশাখার মতো মনে হয়। এরপর রয়েছে মেশ টপোলজি। মেশ টপোলজি হলো যে তোমরা একটি কম্পিউটার সবগুলো কম্পিউটার সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে যায়, বিভিন্ন পথে একটি কম্পিউটার আরেকটি পথে যুক্ত হয়। আমরা এভাবে যদি বলতে পারি নেটওয়ার্কের সকল কম্পিউটার যদি একটি আরেকটির সাথে একাধিক পথে যুক্ত হয় তাহলে তাকে এবং তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কের সাথে যুক্ত হয় এবং অন্যান্য সবগুলো কম্পিউটারের সাথে থাকতে পারাকেই বলে কমপ্লিট ম্যাশ। এবার তোমাদের জন্য প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ না বলো। না স্যার। কোনো প্রশ্ন নাই। স্বামী কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যা বললাম তাহলে প্রশ্ন এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি উত্তর দিতে পারবে? না স্যার। এপিসি, পিভিসি ও আননোন কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডাও? স্যার আমি রাহাত স্যার। রাহাতের নাম চেঞ্জ করো। স্যার আমি বুঝতেছি না স্যার কিভাবে কি করে, ফার্স্ট টাইম ঢুকছি। এখন দেখো তোমার নাম ওই যে আইডি, মিটিং আইডির নিচেই তোমার ওই পিভিসি ও আননোন আছে, ওইখানে যে রিনেম দাও, রিনেম দিলে চলে আসবে। রিনেম লিখলেই চলে আসবে। পার্টিসিপেন্টও স্যার লেখা যায় স্যার। পার্টিসিপেন্টেও লেখা যাবে। আচ্ছা যাই হোক, এখন শুনো, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আগে প্রশ্ন করার আগে তোমরা রুল কল করো। কার রুল কত? সবাই কিন্তু তোমাদের ওইখানে রুল নাম্বার লেখো নাই। আচ্ছা তারপরে রুল বলো, ইয়ার একজন একজন করে রুল বলো। সাব্বির তোমার রুল নাম্বার কত? 26 স্যার। 26। সামির রুল নাম্বার কত? 29 স্যার। শুনি নাই। 29 স্যার। 29। আর নাফিস তোমার রুল নাম্বার কত? রাহাত 30 স্যার 30। 30। তারপরে হুসেন তরফদার তোমার রোল নাম্বার বলো। 17 স্যার। 17। জি স্যার। তারপরে আকাশ, আকাশের রোল নাম্বার বলো। স্যার আমার স্যার 16 স্যার। 16। তাহলে এই কয়জনই অ্যাটেন্ড করেছে? এই কয়জন অ্যাটেন্ড করেছে? এখন আমার প্রশ্ন হলো তোমাদের কাছে, তোমাদের কোনো প্রশ্ন নাই তো? তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? না থাকলে আমার প্রশ্ন। সে প্রশ্ন হলো তোমরা বলতে পারো যে নেটওয়ার্ক কত প্রকার এবং তাদের নাম, এবং টোপোলজি কি, প্রত্যেক প্রকারের টোপোলজির বর্ণনা দাও। এবং এই দুটি প্রশ্নের উত্তর তোমরা এই নিচের ইমেইলে অথবা চ্যাট বক্সে আমার কাছে পাঠাবে। তোমাদের এই প্রশ্নগুলো আমরা মূল্যায়ন করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।